আপনারা আমেরিকায় যে টুইন টাওয়ার হামলা হয়েছিল 2001 সালে, এটা জানেন? তখন ছিল এটা টক অফ দ্য ওয়ার্ল্ড 9/11-এ। শুনছেন না? কারা করছে, কেন করছে আমি জানি না। যারা করছে, যেই কারণে করুক, ভালো করছে। আমেরিকার আগে একটা অহংকার ছিল, আমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না, আমরা আটলান্টিকের এপারে। 9/11-এ টুইন টাওয়ার ধ্বংসের মাধ্যমে তাদের সেই অহংকারকে চূর্ণ করা হয়েছে যে না, তোমরাও আক্রান্ত হতে পারো। টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল, প্রেসিডেন্ট বুশ অর্থ জানেন? জঙ্গল। ও আসলে জঙ্গল। আগেরটা ছিল জঙ্গল, ওর বাপ ছিল একটা সিনিয়র বুশ, পরেরটা জঙ্গল, আর এখন যেটা এটা 100% পাগলা। এখন যেটা আছে এই যে ট্রাম না ড্রাম, এটা পুরা পাগলা। এটাকে মেডিকেল চেক আপ ছাড়া আমাদের পাবনা পাগলা কারোতে ভর্তি করা যাবে, কোনো চেক আপ লাগবে না, এটা পাগল। আল্লাহর কসম, যখন আমেরিকায় নির্বাচন হয়েছে, আপনারা আমার আগের বক্তব্যগুলো দেখবেন, আমি বলেছিলাম কমলা হ্যারিস পাশ করবে না, ও মহিলা। মার্কিনীরা মহিলাদেরকে কখনো ক্ষমতায় আনে না, এই ক্ষেত্রে তারা ইসলামী রাজনীতির অনুসরণ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরাআ, সে জাতি কখনো সফল হবে না যাদের নেতৃত্বে তারা নারীকে বসায়। এটা আমরা বাঙালি মানতে পারি নাই, যুগের পর যুগ নারী শাসনের কবলে ছিলাম। আল্লাহর অসীম দয়ায় নারী শাসন থেকে দেশ পুরুষ শাসনে আসছে, ঠিক না? এটা একটা ইতিবাচক দিক, এটা একটা ইতিবাচক দিক। তাই আমি বলেছিলাম কমলা হ্যারিসকে ওরা প্রধান প্রেসিডেন্ট বানাবে না, আর আমি চাই ট্রাম্প প্রেসিডেন্ট হোক। কারণ এই পাকটা আমেরিকার দায়িত্ব নেওয়ার মানে আমেরিকার ধ্বংস দ্রুত হবে। আমেরিকার পতনের আওয়াজ পাচ্ছেন? জোরে বলেন, পাচ্ছেন? এখন তো বলতেছে ইরানকে সিজ ফায়ার, যুদ্ধবিরতিতে বসো। ইরান বলতেছে না, আমারে যা দিছো তার 10 গুণ দিয়ে নি, ঠিক কিনা? এখন সে চাচ্ছে কিভাবে চুক্তি করে বের হওয়া যায়। আকীদাগত দিক থেকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ আরব ও আরবীদের শত্রু তারাও। কিন্তু আপাতত যুদ্ধে চাই ইরান বিজয়ী হোক আর ইসরায়েল নামক রাষ্ট্রটা বিশ্বমান চিত্র থেকে মুছে যাক। এটা আমাদের রাজনৈতিক চাওয়া। কি চাওয়া? আদর্শগত চাওয়া নয়, এটা আমাদের রাজনৈতিক চাওয়া, ঠিক কিনা? কিন্তু আকীদাগত দিক দিয়া বাংলাদেশে কিছু মানুষ শিয়াদের খুব দালালি করে। কি করে? ইসরায়েলের বিরোধিতা, আমেরিকার বিরোধিতা করতে 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 আরব আর আরবীদেরও বিরোধিতা করে। শাসক যদি খারাপ কাজ করে আরবের, আমরা সমালোচনা করব, ঢালাও ভাবে আরব ও আরবীদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এটা মুনাফিকের কাজ। আমেরিকা টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল, প্রেসিডেন্ট বুশ যাচ্ছিল নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা বা কোনো একটা প্রদেশে একটা স্কুলের প্রোগ্রামে যাচ্ছিল। তাকে বলা হলো, স্যার, আমেরিকা অন অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। আমেরিকা পাইলটকে সে বলল আমেরিকায় আক্রান্ত হয়েছে। বলে টুইন টাওয়ার নাই। বলে প্লেন কত উপরে আছে? বলে স্যার 21,000 ফুট। উপরে উঠাও। উঠেছ। কিছুক্ষণ পর কত উপরে? স্যার 26,000 ফুট। আরেকটু উঠাও, 30,000 ফুট। পরে ডেকে বললো কত ফুট? বলে স্যার 40,000 ফুট উঠাইছে, আর উঠালে সমস্যা হবে। চিন্তা করেন, কোথায় টুইন টাওয়ার ভাঙছে, আর মৃত্যুর ভয় তো ওকে উপরে উঠাও। কিন্তু যে লোকগুলো বিমানে বসে আত্মোৎসর্গ করে আমেরিকার অহংকারকে, মুসলিম ছিল, মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে, আর বেদিন মৃত্যু থেকে পালাবার জন্য প্লেন উপরে উঠাইছে।